ভরকেন্দ্র ভবানীপুর, একদিকে যেমন বিজেপি শুভেন্দু অধিকারী, আর একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন। কিভাবে প্রচার হবে, কিভাবে ভবানীপুরে কাজ হবে, তৃণমূল কিভাবে প্রচার করবে, সেই সব কিছু নিয়ে আজ মিটিং। সুব্রত বক্সি অফিসে মিটিং। সেই মিটিংয়ে কি ঠিক হচ্ছে, কিভাবে কাজ করবে তৃণমূল ভবানীপুরে। আবির, দেখো, একটা এখানে ওয়ার্ড রয়েছে যেগুলোতে একদম পুরোপুরি ভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি প্রত্যেক দিনই ওয়ার্ডের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস তাদের প্রচার বৃদ্ধি করতে চলেছে। এমনিতেই ভবানীপুরের ক্ষেত্রে সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিম উভয়ই তারা বিশেষ করে নজর রাখেন। গত কয়েক মাস ধরে তাদের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করা হয়েছে। যারা BLA 2 যারা রয়েছেন সেই BLA 2 নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ভবানীপুরে এক ভোটে হলেও তিনি জিতবেন, এবং প্রথম ভবানীপুর থেকে যে তিনি দাঁড়াতে চলেছেন নিজ মুখে তিনি হোলি উৎসবে তিনি ঘোষণা করে দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তো এই যে ভোট আসলে ভোটের একটা আলাদা করে প্রচার হয়, সারা বছর যে ধরনের রাজনৈতিক বা জনসংযোগ কর্মসূচি থাকে তার বাইরে বাদ দিও এই কোটা কর্মসূচিকে কিভাবে তৃণমূল কংগ্রেস করবে, যেহেতু ভবানীপুর একটি হটস্পট কেন্দ্র এই মুহূর্তে উত্তেজনার একদম রাজনৈতিকভাবে উত্তেজনার চরম জায়গা থেকেই রয়েছে। সে কারণেই 63 নম্বর, 70 নম্বর, 71 নম্বর, 72 নম্বর, 73 নম্বর, 74, 77 এবং 82 এই ওয়ার্ডের যারা বাসিন্দারা, যারা কাউন্সিলররা রয়েছেন তারা বাসিন্দাদের কাছে কিভাবে যাবেন মূলত তা নিয়ে হচ্ছে রণকৌশল স্থির হবে। ভবানীপুরের ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য, ভবানীপুরকে বলা হয়েছে মিনি ভারতবর্ষ। তার কারণ বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতির, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এখানে বসবাস করেন, এবং এর মধ্যে বেশ কতগুলি ওয়ার্ড রয়েছে যেখানে হচ্ছে অবাঙালি মানুষজন তাদের বসবাস অনেক বেশি, বা যাদেরকে বলা হয় হিন্দিভাষী মানুষজন। এবং লোকসভা নির্বাচনের সময় এই সমস্ত ওয়ার্ডগুলোতেও বেশি করে জোর দেওয়া হচ্ছে বিজেপি। এই বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই জায়গাগুলোতেও মানুষের সঙ্গে কি ধরনের কথা বলতে যারা প্রচারে থাকবেন তারা যাবেন, মূলত এই রণকৌশলগুলোই আজকে বৈঠকের ক্ষেত্রে স্থির করা হতে চলেছে। ধন্যবাদ।